ক্রিকেটীয় সেন্সে বামহাতিরা বিগ হিটিং নিতে পছন্দ করে এবং এটি খুব প্রচলিত সত্য কথা। প্রত্যেকটি দেশের ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়ন যদি দেখেন, বেশিরভাগই বিগ হিটিং প্লেয়ার, তারা ম্যাক্সিমামই বামহাতি। আর এরকম যদি হয় একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেশে 7 জনই বামহাতি, তাহলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। 2026 টি-20 বিশ্বকাপে ভারতের 10 জন ব্যাটসম্যানের 7 জনই বাঁহাতি। এখানে ভারতের সবচেয়ে জাদু এই বিশ্বকাপ অর্জনের জন্য। অধিনায়ক সূর্যকুমার, সেঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া এই 3 জন ব্যতীত সবাই বামহাতি ব্যাটসম্যান। ওপেনিংয়ে অভিষেক শর্মাকে বলে দেওয়া হয়, তুমি 22 গজে যাও, বোলারদের উপর চড়াও হও, তোমার আধিপত্য শো করে আসো। 25 বছর বয়সী অভিষেক শর্মাও ভারতকে ঠিক তার প্রতিদানই দিচ্ছে। জাতীয় দলের হয়ে প্রায় 37 ইনিংসে 195 স্ট্রাইক রেটে 1297 রান, এটি প্রমাণ করে ভারতের হয়ে লম্বা সময় ধরে বোলারদের ঘুম হারাম করতে আসছেন এই বিধ্বংসী ওপেনার। ভারতীয় টিমের পুরো ভবিষ্যৎ প্ল্যানকে নস্যাৎ করে দেন ঈশান কিষান, যে কিনা ভারতের পরবর্তী অধিনায়ককে বাদ দিতে বাধ্য করান। ঈশান কিষানের ঘরোয়া লিগে সাম্প্রতিক যে আশা জাগানিয়া ফর্ম ছিল, যা ভারতীয় টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে ভারতের পরবর্তী টি-20 সুপারস্টার ধরে নেয়া শুভমান গিলকে বাদ দিয়ে ঈশান কিষানকে নিতে এক প্রকার বাধ্যই হন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টি-20তে ব্যাটিং এভারেজ প্রায় 50, এটি অবিশ্বাস্য হলেও সত্যি যে এই ধ্বংসাত্মক কাজটি করে যাচ্ছেন তিলক বর্মা। অনেক পরীক্ষা নিরীক্ষার পর তিলক বর্মাকে সেট করা মানে ভারতের একটু বাড়তি প্রত্যাশা। দীর্ঘদেহী এই ব্যাটসম্যান যেদিন খেলেন সেদিন মনে হয় ক্রিকেট খেলাটা অনেকটাই সহজ। 38 ইনিংসে 144 স্ট্রাইক রেটে 1220 রান, এটি প্রমাণ করে দেয় তিলক বর্মা ভারতের একজন নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটার। পাশাপাশি তিলক বর্মা বল হাতেও হাত ঘুরিয়ে থাকেন দারুণভাবে। শিবাম দুবে, যাকে ভারতের পরবর্তী যুবরাজ বলা হয়, এটির যথেষ্ট কারণও আছে। জায়গায় দাঁড়িয়ে সিক্স হিটিং ক্যাপাবিলিটি, একমাত্র যুবরাজের পর শিবাম দুবের নাম সবার সামনে চলে আসে। শিবাম দুবে শুধু বিগ হিটিং করতে পারেন তা না, বল হাতেও ভালো ইকোনমিক রেটে মিডিয়াম পেস করে থাকেন। ভারতের বর্তমান কন্ডিশনে মিডিয়াম পেস খুব ভালো কাজে দেয়, যা ভারতের টিমের জন্য, ভারতের টিম ম্যানেজমেন্টের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা। পাওয়ার প্লেতে সবচেয়ে ইকোনমিক বোলার যদি খুঁজে থাকেন ভারতীয় টিমে এই মুহূর্তে, তাহলে সবার আগে নামটি আসবে ওয়াশিংটন সুন্দরের। লাইন লেন্থ বজায় রেখে পাওয়ার প্লেতে ব্যাটসম্যানকে আটকানোর কাজটি ওয়াশিংটন খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। শুধু বোলিং হিসাবে নয়, ভারতীয় টিমে লোয়ার অর্ডারে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেন এই দীর্ঘদেহী অলরাউন্ডার। 1:2 যদি বলা হয় ভারতীয় কোনো ক্রিকেটারকে, তাহলে অক্ষর প্যাটেলের নাম চলে আসবে। ভারতীয় ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবার এক প্রত্যাশায় পাওয়ার প্লে কিংবা স্লোক যেখানেই বোলিং বা ব্যাটিং পাঠান না কেন, শতভাগ ফিট এই অক্ষর প্যাটেল। ভালো ফিল্ডার, ভালো ব্যাটার, ভালো বোলার, যাকে বলা হয় ভারতের একটি কমপ্লিট প্যাকেজ এই অক্ষর প্যাটেলকে। রিঙ্কু সিং ভারতের টিমের সবচেয়ে পটেনশিয়াল ফিনিশার যাকে ধরা হয় এই মুহূর্তে। যদি 1 বলে 6 রান দরকার হয়, তারপরও ম্যাচটি নিজের করে নেওয়ার সামর্থ্য রাখে এই ছোট ঘরানার বামহাতি অলরাউন্ডার। ব্যাট হাতে যেমন কার্যকর, ফিল্ডিংয়ে বাজ পাখির মতো পুরো মাঠ জুড়ে আবির্ভাব অলরাউন্ডারের। ভারতীয় টিমে হার্দিক পান্ডিয়ার বিকল্প রিপ্লেসমেন্ট, যে কিনা একটি টি-20 ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে পারে। 10 ব্যাটসম্যানের 7 জনই বামহাতি, এটাই প্রমাণ করে দেয় ভারত টিম আলাদা কোনো একটি পরিকল্পনা নিয়ে এই বিশ্বকাপ জয়ের মিশনে নামছে।